হ্যাঁ, যারা আউটলুক ভেরিফাই করার ভিডিও চাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। দেখেন, আউটলুক ভেরিফাই করার জন্য প্রথম দরকার কি, একটা লক আউটলুক। অর্থাৎ আমরা ভেরিফাই করব যে আউটলুকগুলো লক হয়ে যাবে সে আউটলুকগুলো কি দিয়ে ভেরিফাই করব, নাম্বার দিয়ে। এখন দেখেন, আমরা একটা আউটলুক সেট আপ করি। প্রথমে আউটলুকটা ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে আউটলুক বা হটমেইল আইডি, তারপরে হচ্ছে এটা কি তার পাসওয়ার্ড, এটা হচ্ছে রিকভারি মেইল, এটা ব্যাকআপ কোড, এটা আউটলুক যে ডেট অফ বার্থ ইউজ করা হয়েছে সেইটা, আর এটা ক্রিয়েট ডেট, কোন ডেটে ক্রিয়েট করা। এখন এটা আমরা লগ ইন দিতে যাই, দেখি কি দেখায়। আমার লিঙ্ক বুকমার্ক করা আছে, সেই লিঙ্কে লগ ইন লিঙ্কে ক্লিক দিলাম, দিয়ে আইডি পাসওয়ার্ড পেস্ট করলাম। এই যে পাসওয়ার্ড কাট করে নিলাম, নিয়ে ইন্টার বাটন চাপ দিলাম। তারপর পাসওয়ার্ড বসানোর অপশন আসলো, পাসওয়ার্ড পেস্ট করলাম, করে ইন্টার বাটন প্রেস করলাম। এখন দেখেন, এখানে কি লেখা আসছিল, ভেরিফাই, এখানে ভেরিফাই যাচ্ছে। এখানে কি ভেরিফাই যাচ্ছে, নাম্বার ভেরিফাই না, কিন্তু এখানে হচ্ছে আমরা যে রিকভারিটা দিচ্ছি সেই রিকভারি ভেরিফাই যাচ্ছে। তাহলে আমাদের যে রিকভারিটা নিয়ে আসি, দেখেন আমাদের এখানে এই রিকভারিটা বসালে নিবে না, কি বলছে, দ্যাট ডাজ নট ম্যাচ দ্য অল্টারনেটিভ ইমেইল অ্যাড্রেস। এর কারণ হচ্ছে আমাদের যে প্রথম অক্ষর বড় হাতের আছে, এটাই হচ্ছে প্রবলেম, এটা ছোট হাতের ইউজ করতে হবে। তার মানে আমরা যারা রিকভারি এখানে রাখছি, তার মানে তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এটা অবশ্যই প্রথমটা ছোট হাতের অক্ষর হতে হবে, তার নাহলে রিকভারি কিন্তু পরবর্তীতে নেবে না। হ্যাঁ, এবার হচ্ছে সেন্ড কোড। কোড চলে গেল, কোথায় চলে গেল, আমরা যে রিকভারিটা এই যে মেইল নিছিয়া, হ্যাঁ ওদের ওয়েবসাইট যে mailnicia.com, হ্যাঁ এখানে আমাদের রিকভারি মেইলটা বসায় পেস্ট করি। এই দেখেন, এ ফিউ মিনিট এগো, কিছুক্ষণ আগে একটা মেসেজ আসছে, এই যে সেই মেসেজে সিকিউরিটি কোড দিয়ে আছে। দেওয়ার পরে এই যে কোডটা এখানে বসাবো, যে যে কোডটা চাইছে। হ্যাঁ, এবার হচ্ছে এই যে লকে ক্লিক দেব, দিলে আমাদের এবার দেখেন নাম্বার ভেরিফাই। আমরা বলি যে আউটলুক ভেরিফাই করেন, আউটলুক ভেরিফাই করে দেন, সে আউটলুক সেই ভেরিফাই ফর্মটা হচ্ছে এই যে এখানে কি লেখা ছিল, লক লেখা ছিল। আগে একটু যাই, হুম, দেখেন এই যে কি ছিল, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক। এই লক হলি ভেরিফাই করতে হয়, যে নেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যে ফোন নাম্বার, এখানে আমরা কোন কান্ট্রির ফোন নাম্বার দিয়ে বসাবো, এটাই আমাদের নাম বসাবো, সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা দেখে আসি কোন কান্ট্রির নাম্বার দিয়ে আমরা ক্রিয়েট করব। এখানে আছে, এটা হচ্ছে ফ্রান্সের একটা ফোন নাম্বার নিচ্ছি আমরা। আমরা এখন নাম্বার, যারা আমার কাজ করবে তাদের হচ্ছে নাম্বার সাইট দিয়ে দিব ভেরিফাই করার জন্য। এখন এখানে ফোন নাম্বার ফ্রান্স, তাহলে এখান থেকে আমরা এফ প্রেস করি, করার পরে দেখেন এই যে ফ্রান্স চলে আসছে, এই যে ফ্রান্স 33। এখন আমরা তাহলে এই নাম্বারটা নিই, নাম্বারটা পেস্ট করি। এবার এই দেখেন প্রেস করার পরে আমাদের কি করতে হবে, সেন্ড এ কোড। এবার কোড সেন্ড হয়েছে। এখন এই কোড সেন্ড হলে তারপর হচ্ছে আমাদের কোডটা এনে এই যে যেখানে কার্সর নোট দিচ্ছে, অর্থাৎ ইন্টারে অ্যাক্সেস কোড, এখানে কোডটা বসাতে হবে। আর এই কোডটা আমাদের বেশিরভাগ সাইট আছে খুব দ্রুত চলে আসে, আর দু একটা সাইট আছে আসে না। এখন যেটা মানে আসে কিন্তু একটু লেটে, যেটা লেটে আসে সেই সাইট থেকে আমরা কোডটা নিচ্ছি। দেখি এখানে এই যে রিফ্রেশ দিস পেজ, এ ক্লিক দেবেন। দেখেন লাস্ট আপডেট হচ্ছে 10 মিনিট এগো, তার মানে আমি এইমাত্র বাড়াইছি, তার মানে আমাদের কোডটা এখনো আসেনি, একটু সময় নিচ্ছে। আমরা যে সাইটে সময় নেবে সেই সাইটটা করবো না, কিন্তু আপনাদের দেখানোর জন্য, যে আপনারা ভাববেন যে কোড আসতেছে না, মানে আসবে না,
সেজন্য এই সাইড থেকে করছি। হুম, কোড পাঠাইছি কত, এই যে নাম্বারে 60 37 37 36 0 63 37 63 0 37 36 0 63। হুম, দেখেন এখানে এবার একসাথে কতগুলো আপডেট হয়েছে। আমাদের লাস্ট মেসেজ ছিল কোনটা দেখেন, এই যে মাইক্রোসফট 12 মিনিট আগে আর বোল্ট, এই দুইটা আপনারা আগে দেখতে পাচ্ছিলেন। এবার দেখেন একসাথে একটা দুইটা তিনটা চারটা মেসেজ আপডেট হয়েছে। এর ভিতরে আপনার কোন মেসেজ আপনি বুঝতে হবে এর ভিতরে কোনটা। এটা দেখেন কি লিখে কাওয়াই, এটা লিঙ্ক, এটা কি টার্ন টান, এটা বোল্ট। কিন্তু আপনি পাঠাচ্ছেন মাইক্রোসফট মানে অর্থাৎ আউটলুক, আউটলুক হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। তার মানে এই যে ফ্রম মাইক্রোসফট, মাইক্রোসফট থেকে আসছে, তার মানে বুঝতে হবে যে ওই কোডটাই আপনার কোড। হুম, তাহলে আমরা কোডটা কপি করে নিই, নিয়ে পেস্ট করে সাবমিট। হ্যাঁ, কন্টিনিউ। ইয়েস আর নো যে কোনো একটা বাটন ক্লিক দিলে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের আউটলুক ভেরিফাই করতে হবে। নাম্বারের সাইট আমি দেব যে কোন সাইটে নাম্বার দিয়ে ভালো হচ্ছে, তা বাদে আপনারা নিজেরাই খুলে বুঝতে পারবেন যে কোন সাইটে নাম্বার দিয়ে করলে আমার ভালো কাজ হচ্ছে। আপনারা সেই সাইটে নাম্বার দিয়ে আপনারা নিজেরাই বুঝে করতে পারবেন। তাহলে যেভাবে দেখালাম এইভাবে কাজ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।